আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগতম আমাদের দ্বিতীয় পর্বে। আজ আমরা ঘুরে দেখব সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মনোরম কংস নদী। এই নদী শুধু একটি জলধারা নয়, বরং আশেপাশের মানুষের জীবন জীবিকার এক অবিচ্ছেদ্য অংশ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন সবার আগে আপডেট পেতে। দর্শক দেখুন, নদীর বুকে এখন দেখা যাচ্ছে তিনজন ছেলে তাদের জাল নিয়ে ব্যস্ত। দক্ষ হাতে তারা জাল ছুঁড়ে দিচ্ছে পানির বুকে, আর কিছুক্ষণের মধ্যে সেই জালে ধরা পড়েছে ঝলমলে বোয়াল মাছ। প্রতিটি ছেলের চোখে মুখে ফুটে উঠেছে আশা আর আনন্দের ছাপ। কংস নদীর স্বচ্ছ পানিতে ভেসে থাকা জাল যেন প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন বন্ধনের প্রতীক। দর্শক, কংস নদীর চারপাশ ঘিরে আছে সবুজ শ্যামল গাছপালা। বাতাসে দুলছে নদীর দুই তীরের ছায় ঘেরা বৃক্ষরাজি। শান্ত নদীর বুক ভেদ করে যখন জাল ছড়িয়ে পড়ে, তখন মনে হয় প্রকৃতি আর মানুষের এই মিলন যেন এক অনন্য শিল্পকর্ম। এই নদী শুধু সৌন্দর্যের আধার নয়, স্থানীয় মানুষের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন অসংখ্য মানুষ তাদের পরিবারকে নিয়ে বাঁচার সংগ্রামে নামে এই কংস নদীর বুকে। জাল ফেলা, মাছ ধরা আর নদীর টলটলে জলে বসে থাকা সেই সংগ্রামের গল্প আমাদের মনে করে দেয় প্রকৃতির প্রতি নির্ভরতার কথা। প্রিয় দর্শক, আমাদের এই যাত্রা কেবল একটি দৃশ্য নয়, এটি একটি অনুভূতি যা কংস নদীর ঢেউয়ের মতো চিরকাল বয়ে চলবে। আমরা বাড়িতে যাচ্ছি, ওই যে সামনে বাড়িটি, ওই যে দেখি আপনাদের বাড়ি। তো আমার পাশে হচ্ছে যাকে বলেছিলাম যে আমাকে খুব হেল্প করে ভিডিও করার জন্য, সহযোগিতা করে, সে খুব ভিডিও ভালো করে ভিডিও করতে পারে। এই যে আমার পেছনে রয়েছে, সে হচ্ছে সৈকত, আগেই বলেছিলাম ওর নাম। তো আমরা যাচ্ছি ভিডিও করতে করতে সোজা বাড়িতে। দেখা যাক কি অবস্থা। দর্শক, ফেরার পথে চোখ পড়লো এক ভিন্ন দৃশ্য। নদীর ঘাটে এক হিন্দু মহিলা শান্ত মনে চেয়ে বসে মাছ ধরছেন। নদীর ঢেউয়ে দুলতে থাকা সেই ছিপের ভিতরে ধীরে ধীরে জমছে ছোট ছোট মাছ। তার পরিশ্রমী হাত আর সরল জীবনের এই সংগ্রাম যেন কংস নদীর বুকে এক নিঃশব্দ গল্প। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এই নদীর উপর নির্ভর করে বেঁচে আছে। সত্যি, নদী আর মানুষ দুজনের সম্পর্ক অবিচ্ছেদ। প্রিয় দর্শক, এখন বড় মনে হচ্ছে যে এখনো মনে দুপুর হয়েছে, আসলে তা না। এখন কিন্তু পুরো আজান দিয়ে ফেলছে, আর আমরা মনে হইতেছে যে না এখনো দুপুর। বোঝা যায় দুপুর, কিন্তু আমার কারণে বোঝা যায় না। দর্শক দেখুন, দর্শক এখন একটু বোকা মানুষ, বোকার মতো নৌকা পাইতেছে। দর্শক, এক মহিলা মাছ ধরতেছে, আর সে কি করছে যে মাছ ধরার সাথে নৌকা নিয়ে লাগাই দিচ্ছে। ঘরটা বালা যে আমি নৌকাটা সরাই দিয়েছিলাম, খুব সমস্যা হয়েছে। দর্শক দেখুন, একটা বক পাখি উড়ে যাচ্ছে, মনে হয় এটাকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আমরা এখানে চিবে খেয়ে ফেলি। খিদা পাইছে তো, সন্ধ্যার সময় জানেনি আপনারা খুব খিদা লাগে। আমার খুব খিদা দর্শক, খুবই খিদা। দেখুন দর্শক, ওই যে আমরা এসে গেছি। আপনারা যদি এই ভিডিও থেকে সামান্য হলেও আনন্দ পান, তাহলে
তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। প্রিয় দর্শক, আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের জন্য এই পর্যন্তই থাকলো। আশা করি অন্য পর্ব আপনারা আমার সাথে থাকবেন এবং আরো নতুন কিছু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।